আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পরে আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। চলুন উপকরণগুলো দেখে নেই। ডিম, আলু, টমেটো, ধনেপাতা দিয়ে এমন সুন্দর একটা রেসিপি যে করা যায় তা হয়তোবা অনেকেই জানেন না। বাড়ি থেকে তেমন কোনো কিছু নেই, খেতে ভালো লাগছে না, এই রেসিপিটি ট্রাই করুন। খেতে কিন্তু দুর্দান্ত এবং অনেকখানি ভাত খেতে পারবেন। সো চলুন দেখে নেই এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। খুব সহজ উপকরণ, শুধুমাত্র লাগছে কি ডিম, আলু, ধনেপাতা স্কিপ হইলেও কোনো সমস্যা নাই, টমেটো দিলেও কোনো প্রবলেম নেই। তো এটা খুবই বানানো ইজি এবং খেতে কিন্তু খুবই মজা। এই জন্য প্রথমে ডিমটাকে আমি লবণ, হলুদ, কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে মেখে খুব ভালো মতন করে ভেজে নিয়েছি। এখানে চাইলে আপনারা একটা বড় করে ভাজতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে ছোট ছোট করে ভাজলে আমার সুবিধা, কারণ আমার কড়াইটা অনেক ছোট ছিল। সো আমি এরকম খুব ছোট করে ভেজে নিয়েছি। ভেজে আমি মিডিল দিয়ে কেটে দিয়েছি। এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। এরপরে তেলটাকে আমি আরেকটু তেল এড করে দিয়ে এর মধ্যে দিয়ে দিব আলু, টমেটো, পেঁয়াজ এবং ধনেপাতা, সবগুলো একসাথে একটু ভালো মতো ভেজে নিব। বেশ কিছুটা সময় নিয়ে একটু ভেজে নিব। ভাজার মধ্যে আলুটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে যাবে। এরপরে আমি অ্যাড করে দিয়েছি আদা রসুন বাটা, ঝালমরিচের গুঁড়া, হলুদ, লবণ দিয়ে খুব ভালো মতন কষিয়ে নিব এবং সাথে একটু পানি অ্যাড করে দিব। খুব ভালো মতো কষানো হয়ে গেলে আমার আলু এবং টমেটো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো খুব ভালো মতন কষানো যখন হয়ে যাবে এর মধ্যে ঝোল অ্যাড করে দিতে হবে এবং ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে ছড়িয়ে দিব। স্লাইস করে দিলে ডিমের মধ্যে মশলাগুলো খুব ভালো মতন প্রবেশ করবে এবং ডিমটা খুব ভালো মতো ফুলে উঠেছে এবং ঝোল একদম কমে গেছে। এই পর্যায়ে আমি কড়াই থেকে নামিয়ে নিব। গ্যাসটাকে অফ করে দিয়েছি এবং দেখুন আমার কিন্তু রেসিপিটি হয়ে গেছে। এই রেসিপিটির নাম কি দিব আমি জানি না, কিন্তু ডিম এবং আলুর একটা দুর্দান্ত রেসিপি বলতেই পারি এবং খেতে কিন্তু বেশ মজা। এখানে আপনারা রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে খেতে পারবেন। সব কিছুই কিন্তু খেতে অনেক দারুণ লাগবে। সো আমার চ্যানেলে যদি ভালো লেগে থাকে এই ভিডিওগুলো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর অবশ্যই ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সকলকে।